আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে অবশ্য অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভিডিওটি খুব সংক্ষেপেই শেষ করার চেষ্টা করব। তো আপনারা এখানে এখন যেইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্লু রুম, এবং যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে মিক্সিং। তো এই ব্লু রুমের আসলে কাজটা কি, বা ব্লু রুমের মেন বিষয়টা কি? এই ব্লু রুমের কাজ হচ্ছে বাতাসের মাধ্যমে প্রবাহিত করা। এটাকেই ব্লু রুমের মেন কাজ। যদি আমি একটু সুন্দরভাবে গুছিয়ে বলতে যাই, সেটা হচ্ছে যে কক্ষে কতগুলো মেশিনের সাহায্য নিয়ে তুলা আসমকে খুলে ক্ষুদ্র ক্ষুদ্র গুচ্ছ আলাদা করা ও আসমকে পরিষ্কার করা, তারপর মিক্সিং ও ব্লেন্ডিং প্রক্রিয়া সম্পন্ন করা এবং বাতাসে প্রবাহের মাধ্যমে এক মেশিন থেকে অন্য মেশিনে স্থানান্তর করে ল্যাপ আকারে পাওয়া প্রক্রিয়ার যে কক্ষে সম্পন্ন করা হয় তাকে ব্লু রুম বলা হয়। এবং এটার কাজ হচ্ছে মূলত ওপেনিং এবং ক্লিনিং করা, ব্লেন্ডিং এবং মিক্সিং করা, বিটিং এবং ওপেনিং করা, তারপর হচ্ছে ট্রান্সফর্মিং করা এবং ল্যাপ ফার্মিং করা। তো এরপরে এটা পরবর্তী ধাপ হচ্ছে কাটিং। তো এখানে ভিডিওটা খুব কাছ থেকে করা, যার কারণে হয়তো বা আপনাদের বুঝতে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরেও আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই পুরো ভিডিও ভালোভাবে করার চেষ্টা করব। তো যাই হোক, এটার যদি ফ্লোচার্টটা দেখে থাকেন তাহলে এটার পরবর্তী ধাপ দেখবেন যে কাটিং। তো এই কাটিং মেশিনকে বলা হয় হার্ট অফ স্পিনিং। ইয়ার্ন বা সুতা তৈরির কাটিং মেশিন প্রত্যক্ষ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাটিং মেশিনের প্রধান কাজ বলতে গেলে এটি প্রত্যেকটি ফাইবারকে এক একটি স্বতন্ত্র ফাইবারে রূপান্তর করে এবং ফাইবারের ভেতরে নেভস এবং ময়লা দূর করে। স্পিনিং মিলে ব্লু রুমের পরেই কাটিং মেশিনের অবস্থান। ব্লু রুমের ফাইবারের ভেতরে ময়লা পুরোপুরি পরিষ্কার করতে পারে না, তাই কাটিং মেশিন ব্লু রুম থেকে আসা ফাইবারকে আঁচড়ানোর মাধ্যমে ফাইবারগুলোকে সমান্তরাল একক আঁশের পর্যায়ে নিয়ে আসে এবং এতে ফাইবারের ভেতরের সব ধরনের ছোট বড় ময়লা পরিষ্কার হয়ে যায়। তো এই কাটিংয়ের পরবর্তী ধাপটাই হচ্ছে ড্রয়িং, এবং ড্রয়িং হচ্ছে দুটা ড্রয়িং আছে এখানে, ব্রেকার এবং ফিনিশার, যেটা তৃতীয় ধাপে ব্যবহার করা হয়। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাটিংয়ে, যে একটু আগে যেটা বললাম যে সোজা সমান্তরাল হয়ে যেই একটা স্লাইবার পাওয়া যায়, এটাই হচ্ছে স্লাইবার মূলত। যে সাদা তুলা আপনারা দেখছেন সোজা এবং সমান্তরাল, এটাকেই মূলত স্লাইবার বলা হয়। তো এই কাটিংয়ের পরে তৃতীয় ধাপে সেটা হচ্ছে ড্রয়িং মেশিন। এবং এইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ড্রয়িং, যেটাকে ব্রেকার বলা হয়। তো ড্রয়িং মেশিনের মূল কাজটা কি? ড্রয়িং মেশিনের মূল কাজ হচ্ছে স্পিনিং মিলের সুতা তৈরির জন্য ড্রয়িং মেশিন তৃতীয় পর্যায়ে বা এই তৃতীয় ধাপে মেশিন ব্যবহার করা হয়। সাধারণত কাটিং মেশিনের পর ড্রয়িং মেশিন ব্যবহার করা হয় এবং মূলত কাটিং স্লাইবের আঁশগুলোকে টেনে সমান্তরাল করে নতুন ড্রয়িংয়ে স্লাইবার তৈরি করে। সুতা তৈরি করার জন্য প্রতিটি আঁশ যেমন আলাদা করা দরকার, তেমনি প্রতিটি আঁশকে পরস্পরের সাথে সমান্তরালভাবে সাজিয়ে নেওয়া খুবই প্রয়োজন। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই দেখবেন কাটিংয়ের যে স্লাইবারগুলো ছিল সেগুলো এলোমেলো এবং বিক্ষিপ্ত অবস্থায় ছিল, আর এটাকে আরও সোজা ও সমান্তরাল এবং শুষ্ক করার জন্যই মূলত ড্রয়িং ব্যবহার করা হয়। তো ড্রয়িংয়ের পরে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রোটর মেশিন, এবং রোটর স্পিনিং পদ্ধতিতে সাধারণত মোটা সুতা প্রস্তুত করা হয়। এই পদ্ধতিতে রবিং তৈরির কোনো প্রয়োজন হয় না, সরাসরি যেই ফিনিশারের যে স্লাইবারগুলো আছে রোটর ফিড ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হয়। সে মোতাবেকে তুলা আঁশ ও একটু কম দৈর্ঘ্যে নির্বাচন করা হয় এবং ক্ষেত্র বিশেষ ব্যবহারযোগ্য ওয়েস্ট ব্যবহার করেও সুতা উৎপাদন করা হয়। প্রয়োজনে পর্যাপ্ত দৈর্ঘ্যের 100% কটন ব্যবহার করা হয়। ভিন্ন ভিন্ন ক্যাটাগরির কাঁচামাল ভিন্ন ভিন্ন কৌশল প্রসেস করা হয়। তো আপনারা এখন দেখছেন যে একজন অপারেটর কিভাবে তার লাগাচ্ছে, এবং যেটা উপরে দেখতে পাচ্ছেন এটাই মূলত ডফ বা সুতা। এবং এই যে যেই ফিট স্লাইবারগুলো আছে এগুলো একটু আগে আপনাদের যেই স্লাইবারগুলো আমি দেখিয়েছিলাম সেখানে সেই স্লাইবারগুলো এখানে ফিট করা হয়েছে, এবং ওই ফিট করা স্লাইবার থেকে এই ধরনের সুতা তৈরি হয়েছে। তো এখানে মূলত একটু মোটা সুতাই তৈরি করা হয়, এবং উপরে বেল্টে অর্থাৎ রোটর মেশিনের যে বেল্টে আপনারা অনেকগুলো ডপ দেখতে পাচ্ছেন, এগুলোই হচ্ছে সুতা। তো
এবং এই সুতাগুলো প্রসেস সম্পূর্ণ করার পরে এই বয়লারে এটা হিট করা হয় যাতে আরও নমনীয় হয় এই সুতোগুলো এবং শক্তি গুণগত মান বৃদ্ধি পায়। তো এটা আসলে খুব সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এগুলো আরও বিস্তারিত আলোচনা করলে হয়তো আপনারা পুরোপুরি ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানের প্রত্যেকটি ফ্লোচার্টে যেগুলো দেখতে পাচ্ছেন যে ব্লু রুম, ড্রয়িং, প্রথম ড্রয়িং, দ্বিতীয় ড্রয়িং এবং রোটর স্পিনিং, এগুলো সব কয়টা প্রসেস আপনাদেরকে আমি ইতোমধ্যে দেখিয়েছি। যদি তারপরেও আপনাদের মনে হয় যে আরও বিস্তারিত আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হবে তাহলে অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ।